নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সকলকে জিস মৌমিতা চ্যানেলে স্বাগত জানাই। আজ শনিবার সকাল সকাল রান্না বান্না করে আমি সোজা চলে গেলাম আমার ছাদ বাগানেতে। সেখানে গিয়ে গাছগুলো একটু জল টল দেবো এভাবে গিয়েছি। আর টবগুলো দেখছি একটু অপরিষ্কারচ্ছন্ন, তাই টবের যে সাইডগুলো সেগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি, আর পাতাগুলো একটু পরিষ্কার করে দেবো। তাহলে কি হয়, টবটা খুব সুন্দর দেখতে লাগে। আমার আউটডোর গাছের তুলনায় ইনডোর গাছটা বেশি পরিমাণে রয়েছে। আউটডোর গাছও রয়েছে কিছু কিছু ফুলের গাছ, যেমন রজনীগন্ধা, বেল ইত্যাদি অনেক ফুলের গাছই রয়েছে, যেমন অ্যাডিনিয়াম, এটাও দেখতে খুব সুন্দর, তাই সেটাও রয়েছে। স্নেক গাছ যত পরিমাণ দেখতে সুন্দর, তার 4 দ্বিগুণ গুণের অধিকারী। বাতাসে কোনো খারাপ জীবাণু ঘোরাঘুরি করলে তা নষ্ট করে যায় এই স্নেক গাছ। এর জন্য বেশিরভাগ মানুষই ইনডোর হিসেবে ব্যবহার করে। যারা অ্যালার্জির রোগী তারা স্নেক গাছ অবশ্যই বাড়িতে রাখতে পারো, যাতে ফ্রেশ অক্সিজেনটা নেওয়া যায়। আমার বাড়িতে স্নেক ছাড়াও আরও বিভিন্ন ক্যাকটাসের ভ্যারিয়েন্টও আছে, যদিও বা সেগুলো অল্প বিস্তর। এর মাঝে ক্যাকটাস বলতে পারো বা ফলের গাছও বলতে পারো, ড্রাগন এসে হাজির হয়েছে। এখন আপাতত এখানেই রেখেছিলাম বেশ কয়েকদিন ধরে, কিন্তু আজ এখান থেকে নিয়ে চলে যাব। এটাকে একটা বড় পাত্রে শিফট করে দেবো। এটা দেখছি নিজের শিকড় গজিয়ে গেছে, শিকড় গজিয়েছে বলেই এইরকম একটা ফেংরি গজিয়েছে, যা বোঝাই যাচ্ছে যে এটা লেগে গিয়েছে। এটাকে এখন একটা বড় পাত্রে শিফট করে দেবো, আর তার জন্য এটাকে নিয়ে চলে যাচ্ছি। বাড়িতে একটা এরিকা গাছ ছিল বটে, তার টবটা প্রায় নষ্ট হয়ে গিয়েছিল। গাছের তুলনায় মাটির প্রয়োজন প্রচণ্ড পরিমাণে ছিল, আর এই টবটাতে মাটিও বেশি ছিল না, তাই টবটাকে এভাবে একটু ভেঙে ফেলছি। আর টবটা প্রচণ্ড পরিমাণ নষ্ট হয়ে গিয়েছে, আর এভাবে বের করাও যাবে না গাছটাকে, বাধ্য হয়ে কিছু উপায় না পেয়ে টবটাকে এভাবে ভেঙে ফেলতে হলো। এরপর এটাকে আমি আলাদা করে দিচ্ছি এইভাবে। মাটি গাছটাতে ছিল না বললেই চলে, শিকড় হয়ে গিয়েছিল প্রচণ্ড পরিমাণে, তাই এভাবে শিকড়টাকে একটু কেটে দিলাম যাতে গাছটা নতুন শিকড় হয়। আর মাটিগুলোকে একটু ঝুরঝুরে করে নিলাম, আর এতে গোবর সার, পিপি কিট সমস্ত কিছুই অ্যাড করে দিয়েছি মাটির সাথে, আর একটু বালিও দিয়েছি। এবার মাটিটাকে রেডি হয়ে গিয়েছে, এবার গাছটা এভাবে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। আজ সন্ধ্যায় আমাদের দুজনেরই রয়েছে এক বিয়েবাড়ি। বিয়েবাড়িটা হচ্ছে আমার তরফ থেকে আমার এক বান্ধবীর বিয়ে। ওর সাথে আমার পরিচয়টা হয়েছিল এমএতে। বেশ সুন্দর এক বন্ধুত্ব ওর সাথে আমার, আসমিনার সাথে আমার। আসমিনার গত 2 বছর আগেই বিয়ে হয়ে যায়। তো খুব রিচুয়ালস, যেমন রিচুয়ালস করেই হয় সেরকমভাবেই বিয়ে হয়েছিল, কিন্তু ওদের ধর্মে আছে যে শ্বশুর বাড়িকে মেয়েকে যদি না দান করা যায় তাহলে বাপের বাড়িতে থাকতে পারবে। তো ওর হাজব্যান্ডের সাথে আবারও পুনরায় বিয়ে দিচ্ছে ওর বাবা, নতুন করে বিয়ের 2 বছর পর। তো এইবার বিয়ে দিয়ে শ্বশুরবাড়িকে মেয়েকে দান করে দেবে। আমাদের বিয়েতে কি বিয়ে হওয়ার পরেই শ্বশুরবাড়ি চলে যাবে, আর ওদের ধর্মে আছে বিয়ে দিয়েও মানে বিয়ে হয়ে যাওয়ার পর নিজের বাড়িতে রেখে দিতে পারো যদি না দান করো। তো সেটাই আজ দেখতে যাব, এই প্রথমবার আমার এক অন্যরকম বিয়েবাড়ির অভিজ্ঞতা। আর এদিকে আমি দুপুরে চলে এসেছি ডাইনিং টেবিলে, সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করে নিলাম দুপুরের খাবারটা। সন্ধে না হতে হতেই আমরা দুজনে রেডি হয়ে চললাম আসমিনার বিয়েতে। বেশ কয়েকদিন আগে ও আমাদের সকলকে, বন্ধুদের সকলকেই নিমন্ত্রণ করেছিল। তো ওইখানেই যাচ্ছি আমরা দুজন মিলে। ও অনেক ব্যস্ত ছিল, ওকে বারবার ফোন করছিলাম, কিছুতে ওর বাড়ির অ্যাড্রেস আমরা খুঁজে পাচ্ছিলাম না। সর্বশেষ ওর বাড়ির অ্যাড্রেস আমরা পেলাম আর চলে এসেছি আসমিনার বিয়েতে। বাইরের দিক থেকে বিয়ে বাড়ির প্যান্ডেলটা কিন্তু বেশ দেখতে লাগছে, চলো ভেতরে গিয়ে দেখবা যাক। ওপর থেকে যে ফুলগুলো ঝুলিয়েছে যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। এই যে জায়গাটা দেখছো, এটা বরের বসবার আসন। পুকুরের 2 সাইডে এরকম সুন্দর জলের ফোয়ারা ছিল, আর সেখানটা পেরিয়ে আমরা সোজা চলে গেলাম আসমিনার সাথে দেখা করতে। আসমিনাকে আজকে খুব সুন্দর দেখতে লাগছে। ক্যামেরাম্যানরা ওর কিছু ফটোশ্যুট করছিল, আর আমরা কিছুক্ষণ বসে ওর ফটোশ্যুটগুলো দেখছিলাম।
আসমিনের সাথে দেখা করবার পর আমরা দুজনে সোজা চলে গেলাম খাবারের সেকশানে। ওইখানে গিয়ে দেখছি ঝাড়বাতিগুলো অসম্ভব সুন্দর দেখতে লাগছে, অনেক ঝাড়বাতি দিয়েছে। ওইখানে কী কী স্টল ছিল তোমাদের সেগুলো একটু দেখিয়ে দিই। প্রথমে ছিল কফি, তারপর ছিল লস্যি, ফুচকা, আর ছিল চিকেন পকোড়া। চিকেন পকোড়াটা তো আমরা ঢুকতেই পারিনি, ওইখানটা প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর এই দিকটা ছিল খাবার দাবারের খাওয়ার সেকশন, দেখতে যেটা অসম্ভব সুন্দর। তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, আর আমিও একটু ঘুরে ঘুরে দেখে নিই। আজমিনের সঙ্গে দেখা করবার পর স্টার্টারে চলে গেছিলাম। সেখানে টুকটাক কিছু খাবার দাবার করবার পর মূল আকর্ষণ মানে মূল খাওয়া দাওয়ায় গিয়েছিলাম। ফ্রাইড রাইসের সঙ্গে ছিল পনির, এরপরে ছিল পটল চিংড়ি, আর সোজা আমি মাটন আর চিকেন স্কিপ করে মাছ নিয়ে নিয়েছিলাম। পায়েস চাটনি দিয়ে খাওয়া শেষ করলাম। সর্বশেষ ছিল আইসক্রিম আর ছিল চকলেট। খাবার দাবার খাওয়ার পর আমার সোজা দেখা হয়ে গেছিলো সৌম্যর সাথে, ওর সাথে কিছু ছবি তুলে নিলাম। এরপর বরের জন্য ওয়েট করছিলাম, কিন্তু বর সহকারী কোনোটাই আমাদের দেখা হয়নি, দুটোকেই পাস দিলাম। ওরা ওইখানকার লোকজন বললো তোমরা তাড়াতাড়ি বেরিয়ে যাও, বাসন্তী পুজোর র্যালি বেরিয়ে গেলে তোমরা কোনো মতে এখান থেকে বেরোতে পারবে না, অনেকটা রাত্রি হয়ে যাবে। যেহেতু আমরা দুজনে গিয়েছি আর দুজনকে একা একাই বাড়ি ফিরতে হবে, তো তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম ওখান থেকে। বাড়ি চলে এসেছি। তোমাদের সকলকে জানাই শুভ রাত্রি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ব্লগটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। এখনের মতন টাটা।